গরুর গোশতের মধ্যে আল্লাহ তাআলা এমন পাঁচটি উপাদান দিয়েছেন, যে পাঁচটি উপাদান অন্য কোনো গোশতের মধ্যে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এক নাম্বার, আল্লাহ তাআলা গরুর গোশতের মাঝে ক্রিয়েটিন দিয়েছেন, যে ক্রিয়েটিন আমাদেরকে কাজ করতে সহযোগিতা করে, আমাদেরকে অ্যাক্টিভ রাখে, আমাদেরকে উদ্যম রাখে, আমাদেরকে সাহস যোগায়, আমাদেরকে কাজ করতে উদ্যমতা যোগায়, সাহস যোগায়। এই ক্রিয়েটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ স্পোর্টস নিউট্রিশন তাদের গবেষণায় এসেছে, বিফ ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ন্যাচারাল ডায়েটরি সোর্সেস অফ ক্রিয়েটিন। সুতরাং যারা গরু গোশত খাচ্ছেন, এই গরু গোশত আমাদেরকে কর্মক্ষম রাখতে সহযোগিতা করে, অ্যাক্টিভ রাখতে সহযোগিতা করে। এই গরু গোশতের মধ্যে আছে হিম আয়রন, যে হিম আয়রন মানুষের পেটটা খুব সহজেই হজম করতে পারে, এবং এই হিম আয়রন মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা চিকেন কিংবা মাছ কিংবা বকরির গোশতের মধ্যে এটা নাই। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের মধ্যে এসেছে, হিম আয়রন ফ্রম রেড মিট ইজ হাইলি বায়ো অ্যাভেলেবল। সুতরাং এই হিম আয়রন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর, গরুর গোশতের মধ্যে আছে ভিটামিন B2A, ভিটামিন B12, এবং এই ভিটামিন B12 আমাদের মস্তিষ্ক সতেজ রাখতে সহযোগিতা করে, আমাদের স্নায়ুগুলো, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো অ্যাক্টিভ রাখতে সহযোগিতা করে। হার্ভার্ড TH চান স্কুল অফ পাবলিক হেলথের রিসার্চ এসেছে, বিফ আর এক্সিলেন্ট সোর্স অফ ভিটামিন B12। গরুর গোশতের মধ্যে আল্লাহ তাআলা কার্নোসাইন এবং থাউরাইন রেখে দিয়েছেন। কার্নোসাইন এবং থাউরাইন একজন মানুষকে জীবিত রাখতে এবং কর্মক্ষম রাখতে অত্যন্ত সহযোগিতামূলক কাজ করে। এবং গরুর গোশতের মধ্যে 5 নম্বর উপাদান হচ্ছে CLE, কনজুগেটেড লিনোলিক অ্যাসিড, যে অ্যাসিডটা আপনার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা গরুর গোশতের মধ্যে এমন পাঁচটি উপাদান রেখে দিয়েছেন, এই পাঁচটি উপাদান আপনার শরীরের মধ্যে নাই, আপনি জটিল রোগের মধ্যে ভুগবেন।